গাছগুলো কেটে ফেলে দিয়েছে। আমি একটা কাজ করব, আমি এই গাছগুলো আবার আগের মতন করে দিই। আর ওরা মা মেয়ে ছাড়া সুন্দরপুর গ্রামে শেপা শিয়ালিনী তার মেয়ে টুম্পাকে নিয়ে বসবাস করত। শেপা শিয়ালিনী তার জমিতে কিছু ফলমূল চাষ করে বাজারে বিক্রি করত। সেই ফলগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে তাদের সংসার চলত। মা টুম্পা, আমি এই ফলগুলো নিয়ে বাজারে যাচ্ছি, তুই স্কুলে চলে যা। মা, আজকে তুমি তোমার সাথে আমাকে নিয়ে যাবে? তোমার যেই ঢাকিগুলো নিয়ে যেতে খুব কষ্ট হয়। আমি তোমার সাথে যেয়ে একটা ঢাকি নিয়ে যাব, তাহলে তোমার কষ্ট কম হবে মা। না রে টুম্পা, তুই স্কুলে চলে যা, তোর আমার সাথে যেতে হবে না। তোর স্কুলের সময় হয়ে গিয়েছে, আমার সাথে তোকে ঢাকি নিয়ে যেতে হবে না। ঢাকাগুলো তো বেশ ভারী, আর আমার এগুলো নিয়ে নিয়ে অভ্যাস হয়ে গিয়েছে, তুই এগুলো নিতে পারবি না। কিন্তু তুই এইগুলো নিতে গেলে তোর খুব কষ্ট হবে রে মা, তুই তার থেকে লেখাপড়া কর, তোর এগুলো নিতে হবে না। আর আমি বাজারে গিয়ে এই ফলগুলো বিক্রি করে আসি, তুই স্কুলে যা বরং। তুই লেখাপড়া করবি, তুই লেখাপড়া করে একদিন অনেক বড় চাকরি করবি, তোকে আমার মতন এই ফল বিক্রি করতে দিব না রে মা। তুই লেখাপড়া কর, তাহলে তুই অনেক বড় একদিন অফিসার হবি। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে স্কুলে যাচ্ছি। আর আমি যখন লেখাপড়া করে অনেক বড় কিছু করব, তখন তোমাকেও আমি আর ফল বিক্রি করতে দিব না মা। শেপা শিয়ালিনী বাজারে চলে আসে। শেপা শিয়ালিনী যে বাজারে বিক্রি করত, মিসকে শিয়াল নামে একটা লোক সেই বাজারেই ফল বিক্রি করত। মিসকে শিয়ালের তেমন বেচা কেনা হতো না, কারণ তার ফল বেশি টাটকা হতো না। শেপা শিয়ালিনীর ফল টাটকা হওয়াতে তার ফল তাড়াতাড়ি বিক্রি হতো আর সবাই পছন্দ করত। ফল আছে গো ফল, টাটকা টাটকা মিষ্টি মিষ্টি রসালো ফল, খেতে ভারী মজা, দাদারা দিদিরা নিয়ে যান টাটকা টাটকা ফল, খেতেও ভারী মজা, তাড়াতাড়ি নিয়ে যান, না হলে সব শেষ হয়ে যাবে। আর শেফালির দোকানে অনেক ভিড় হয়ে যায় টাটকা টাটকা ফল নেওয়ার জন্য, সবাই অনেক খুশি হয় টাটকা টাটকা ফল দেখে। তারপর শেপা শিয়ালিনীর ফলগুলো সবাই এক একে এসে নিয়ে চলে যায়। তারপর শেফালির দোকানের পাশের মিসকে শিয়াল শেফালির ফলগুলো বিক্রি করা দেখে অনেক হিংসে করে। আরে, এই শেপা শিয়ালিনীর থেকে সবাই ফল কিনে নিয়ে যাচ্ছে, আমার থেকে কেউ নিচ্ছে না। এই শেপা শিয়ালিনীর জন্য আমি ফলই বেচতে পারছি না, আজকে আমার একটাও বেচা কেনা হলো না। এভাবে চলতে থাকলে তো আমাদের না খেয়ে থাকতে হবে, এর একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ গো, তোমাকে আমি কবে থেকে বলছি আমাকে একটা শাড়ি কিনে দাও, শাড়ি কিনে দাও, তুমি তো আমাকে শাড়ি কিনেই দিচ্ছ না। জানো, আমি অনলাইনে কত সুন্দর সুন্দর শাড়ি দেখেছি, একটা অর্ডার করে ফেলি। তুমি যদি বলো তাহলে আমি এক্ষুনি অর্ডার করব। আরে বউ, তুমি আছো শাড়ি নিয়ে, আর কয়দিন পরে যে আমাদের না খেয়ে মরতে হবে। বাজারে যে কোনো খরিদ্দারই আমার থেকে ফল কেনে না, সবাই ওই শেফা শিয়ালিনীর থেকে ফল কেনে, আমার থেকে কেউ কেনে না ফল। শেফা শিয়ালিনীর টাটকা টাটকা ফলের জন্য সবাই ওর থেকে ফল কেনে। হ্যাঁ গো, তুমি এটা কি বলছো? এভাবে চলতে থাকলে তো আমার শাড়ি কেনার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। এই শেফা শিয়ালিনীর একটা কিছু করতেই হবে, তুমি গিয়ে শেফা শিয়ালিনীর সব গাছ কেটে ফেলো। হ্যাঁ বউ, তুমি ঠিকই বলেছ, আজকে রাতেই যাব, তাহলে গিয়ে শেফা শিয়ালিনীর সব গাছ কেটে ফেলবো। মা, আমাদের গাছে এবার অনেক পেয়ারা হয়েছে, সুস্বাদু ও মিষ্টি হয়েছে। তুমি এবার এই পেয়ারাগুলো বাজারে বিক্রি করে আমাকে সুন্দর একটা লাল জামা কিনে দিবে। হ্যাঁ রে টুম্পা, দেবো।
এই বছর আল্লাহ আমাদের কাছে অনেক পেয়ারা দিয়েছে। পেয়ারাগুলো খেতে অনেক সুস্বাদু আর বাজারেও ভালোই বিক্রি হচ্ছে। এইবার বাজারে যদি ভালো দাম দিয়ে পেয়ারাগুলো বিক্রি করতে পারি তাহলে তোকে আমি সুন্দর একটা লাল জামা কিনে দিব। আচ্ছা মা, তুমি আমাকে কয়েকটা পেয়ারা দিয়ে দিবে। আমি আমার স্কুলের বন্ধুদের সবাই খাওয়াবো এই পেয়ারাগুলো, আমাদের গাছের পেয়ারা। আচ্ছা টুম্পা, একদিন অনেকগুলো পেয়ারা পেড়ে তোকে দিয়ে দেব, তুই তোর স্কুলের বন্ধুদের সব বন্ধুদের পেয়ারা খাওয়াস। এরপর মিসকে শিয়াল পেয়ারা গাছগুলো সব কেটে ফেলে দেয়। তারপর সেই পেয়ারা গাছগুলো কেটে পুকুরে ফেলে দেয় মিসকে শিয়াল। আরে আরে টুম্পা, দেখ তো, মনে হচ্ছে আমাদের পুকুরে কেউ পেয়ারা গাছ কেটে রেখে গিয়েছে। আমার তো মনে হচ্ছে এটা আমাদেরই পেয়ারা গাছ, চল তো গিয়ে দেখি। আমাদের ফলের বাগানে আমাদের গাছগুলো কি কেউ কেটে রেখে গেল? কে আমার এত বড় সর্বনাশ করলো? টুম্পা, তুই তাড়াতাড়ি চল, গিয়ে দেখি আমাদেরই গাছ কেটেছে কিনা। হায় আল্লাহ, কে দেখছে আমার সব গাছগুলো কেটে ফেলেছে। এত বড় সর্বনাশ আমার কে করলো? আমি এখন কি করব? এই ফলগুলো বিক্রি করেই যে আমি আমার সংসার চালাতাম, এখন আমি আমার সংসার কি করে চালাবো? কে আমার এত বড় সর্বনাশ করলো? এখন আমি কি করব? আমি আমার সংসার কিভাবে চালাবো? মা, তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? তুমি কখন ঘুমাবে মা? তোমার এরকম মন খারাপ দেখলে আমার ভীষণ কষ্ট হয় মা। আসো মা, আমরা ঘুমিয়ে পড়ি। হ্যাঁ রে মা, ঘুমাবো, কিন্তু আমি ভাবছি কে আমাদের এই গাছগুলো কেটে ফেললো? কে আমাদের এই গাছগুলো কাটলো? নিশ্চয়ই আমাদের শত্রুতায় পড়ে আমাদের গাছগুলো কেটে ফেলেছে। এখন আমি কি করেই বা ফল বিক্রি করব, আর কি করেই বা সংসারটা চালাবো? মা, তুমি চিন্তা করো না। তুমি তো বলো যে আমাদের সাথে সব সময় আল্লাহ আছে, আল্লাহই আমাদের সাহায্য করবে। তুমি চিন্তা করো না। হ্যাঁ রে মা, আল্লাহই আমাদের সাহায্য করবে, আল্লাহই আমাদের কিছু একটা ব্যবস্থা করে দেবে। চল আমরা এখন ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়েছে। হ্যাঁ মা, চলো আমরা ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়ে গিয়েছে, সকালে উঠে দেখা যাবে যা হবে। ওই শেফা শিয়ালিনী অনেক কষ্টে এই কাজগুলো করেছে, আর ওই দুষ্টু মিসকে শিয়াল সব গাছগুলো কেটে ফেলে দিয়েছে। আমি একটা কাজ করব, আমি এই গাছগুলো আবার আগের মতন করে দিই, আর ওরা মা মেয়ে ছাড়া এই গাছের পেয়ারা কেউ আর কখনো ছিঁড়তে পারবে না, আর গাছ কাটতেও পারবে না। আরে এই গাছগুলো কোথা থেকে এলো? কালকে রাতেও তো দেখলাম সেই কাটা গাছগুলো পড়ে আছে। কত সুন্দর সুন্দর পেয়ারা ধরেছে। হ্যাঁ মা, কত সুন্দর পেয়ারা হয়েছে, আর কত পেয়ারা হয়েছে। দেখো মা, ওই গাছে কি সুন্দর লাল লাল পেয়ারা হয়েছে। হ্যাঁ রে টুম্পা, আল্লাহ আমাদের ওপর দয়া করেছে। এখন আমরা এই পেয়ারাগুলো বিক্রি করে, বাজারে বিক্রি করে সংসারটা ভালোভাবে চালাতে পারবো। হ্যাঁ মা, দেখেছো তো, আমি তোমাকে বললাম না যে আল্লাহ ঠিকই একটা ব্যবস্থা করে দিবে। দেখেছো, আল্লাহ ঠিকই একটা ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ আমাদের উপর দয়া করেছে। এখন থেকে তুমি পেয়ারাগুলো আবার বাজারে বিক্রি করতে পারবে। তারপর শেফা শিয়ালিনী বাজারে পেয়ারাগুলো নিয়ে গিয়ে আবার বিক্রি করতে থাকে।
আরে আরে, শেপা শিয়ালিনীর সব পেয়ারা গাছ আমি নিজে হাতে কেটে ফেলেছি। আবার শেপা শিয়ালিনী এই পেয়ারা কোথা থেকে পেলো? আমাকে তো বিষয়টা দেখতে হচ্ছে। বউ, একটা কথা আমি ভেবেই পাচ্ছি না। ওই শেপা শিয়ালিনীর সব পেয়ারা গাছ আমি নিজে হাতে কেটেছি, আবার ও পেয়ারা কোথা থেকে পেলো? বাজারে পেয়ারা বিক্রি করছে। পেয়ারা গাছগুলো কেটে পুকুরে ফেলে দিয়েছিলাম, আজকে দেখি আবারও পেয়ারা বিক্রি করছে বাজারে গিয়ে। এটা কি করে সম্ভব? বুঝেছি বুঝেছি, তোমার দ্বারাই কোনো কিছুই হবে না। আজকে রাতে আমি তোমার সাথে যাব, গিয়ে দেখব। আর মনে হয় ওদের আরও অন্য কোনো জায়গায় পেয়ারা গাছ আছে। ওগো, দেখো দেখো, তুমি তো এই পুকুরেই পেয়ারা গাছগুলো কেটে ফেলে রেখে গিয়েছিলে। এখন দেখো পেয়ারাগুলো কিভাবে ভেসে আছে। এত সুন্দর সুন্দর পেয়ারা কি করে হলো গো? এত সুন্দর পেয়ারা আমি জীবনেও দেখিনি। তোমরা অনেক লোভী, তোমাদেরকে শাস্তি পেতেই হবে। এই না, আমাদেরকে ছেড়ে দাও, আমরা আর কখনো এরকম করব না। আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে মাফ করে দাও। আমি এবারের মতো তোমাদেরকে ছেড়ে দিলাম। এরপরেও যদি তোমরা আবার এরকম করো তাহলে তোমাদেরকে আরো বেশি শাস্তি দেব। তখন আর কখনোই ক্ষমা পাবে না। জাদুর পেয়ারা গাছ, আমি তোমাকে কথা দিচ্ছি, আমরা আর এরকম কখনোই করব না। আর আমরা এখন থেকে ভালো হয়ে যাব। তারপর জাদুর গাছ তাদেরকে মাফ করে দেয় আর তারাও ভালো হয়ে যায়। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর মজার মজার কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।